আমেরিকা আর ইসরায়েল ওয়ার্ল্ড মার্কেটে তো পুরো একদম অস্বাস্থ্যকর পরিস্থিতির সম্মুখীন করে দিয়েছে। সবাই জানেন যুদ্ধ একটা চলছে মিডল ইস্টে। ইরানের ওপরে তো ২-৩ দিন আগে ইরানের অয়েল রিফাইনারি এবং ইরানের যে তেল ভাণ্ডার রয়েছে, খনিজ ভাণ্ডার, সেখানে ইসরায়েল অ্যাটাক চালিয়েছে। যার ফলে গ্যাসের ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু মানে যে ক্রুড অয়েলের দাম প্রচুর পরিমাণে বেড়েছে। এবং আমাদের দেশীয় জায়গাতে ইন্ডিয়াতে এলপিজি যে প্রডিউস হয়, ওখানে এলপিজি রিফাইনারিগুলোতেও কিন্তু ঠিকঠাক করে প্রোডাকশান হচ্ছে না। এর ফলে আপনারা দেখতে পাবেন যে রান্নার গ্যাসের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে, ডোমেস্টিক সিলিন্ডার। তার পাশাপাশি কমার্শিয়াল সিলিন্ডারেরও দাম কিন্তু প্রচুর বেড়েছে। ডোমেস্টিক সিলিন্ডার তো 60 টাকার মতন বেড়েছে, আর কমার্শিয়াল সিলিন্ডার 114 টাকা 50 পয়সা, অ্যারাউন্ড 115-16 টাকার মতন বেড়েছে। এর পাশাপাশি গভর্নমেন্টস নতুন রুল করে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনার কাছে ধরুন একটা রিফিল আসলো গ্যাসের ডোমেস্টিক, সেইখানে আপনি তারপরে বুক করতে পারেন। আপনার ধরুন গ্যাসটা আসা করে আপনি বুক করে দিলেন, সেটা কিন্তু বাড়িয়ে দিয়ে 21 দিন করেছিল, আবার 21 দিনটাকে বাড়িয়ে দিয়ে এখন 25 দিন করেছে। অর্থাৎ আজকে যদি আপনার কাছে গ্যাস আসে, তাহলে আপনার 25 দিন পরে কিন্তু আপনি গ্যাসের সিলিন্ডার বুক করতে পারবেন। ঠিক আছে? তো বুঝে শুনে গ্যাস খরচা করুন, সিলিন্ডার খরচা করুন। এটা প্রত্যেকটা ইন্ডেন, এইচপি, ভারত গ্যাস, সব্বাইকে এটা মানতে হবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বোর্ডও গঠন করেছে এই 3টে সংস্থাকে নিয়ে, যে কী করে কী অপারেট করবে না করবে। এর পাশাপাশি আর কিসে কিসে কোপ পড়তে চলেছে জানেন? বিভিন্ন জায়গায় যারা বাইরে খান, যারা ধরুন বাইরে অনেকে আছে, বাইরে থাকেন, কলকাতায় কাজবাজ করেন, তারা বিভিন্ন হোটেলে খান। হোটেলেও কিন্তু গ্যাসের সিলিন্ডার খুব লিমিটেড দিচ্ছে। বড় বড় মানে মানে বিশাল বড় বড় যে রেস্টুরেন্ট, তারাও কিন্তু 50% যোগান পাচ্ছে এখন। আরসালান, আমিনিয়া বা এরকম বড় বড়, আমার জাস্ট র্যান্ডাম দুটো মাথায় আসছে বলে বললাম, এরাও কিন্তু যা এদের গ্যাসের যোগান লাগে তার 50% পাচ্ছে। তার মানে এদের প্রোডাকশানও কিন্তু কমবে। তার পাশাপাশি ছোটো রেস্টুরেন্ট তো ছেড়েই দিন, যারা ধরুন রোড সাইডে যে সমস্ত ভাতের হোটেল রয়েছে, এদেরও কিন্তু কোপ পড়তে চলেছে। আর তার পাশাপাশি এলপিজি, যে সমস্ত আমাদের এখানে অটো চলে না, ম্যাক্সিমাম এলপিজিতে চলে। এখানে কিন্তু সিএনজির অটো খুব কম চলে। তো এলপিজিতেও কিন্তু প্রোডাকশান কম, হিউজ লাইন প্রত্যেকটা। একেতে তো আমাদের এলপিজির পেট্রোল পাম্পও কম আছে, আর যে কটা রয়েছে সেখানে হিউজ লাইন। তো পরিবহন ব্যবস্থাতেও কিন্তু বড় একটা ধাক্কা খেতে চলেছে। সময় লাগবে, হাতে সময় নিয়ে বেরোন। এবং এই পুরো বিষয়টা যদি আপনার কাছে ইনফরমেটিভ লাগে, তো প্লিজ শেয়ার করুন আপনার ফ্রেন্ড বন্ধুদের সার্কেলের মধ্যে। আর এখন যা পরিস্থিতি, আশা করি জিওপলিটিক্যাল ইস্যুগুলো সব তাড়াতাড়ি মিটে যাবে। ওয়ার্ল্ড লিডাররা বসে এই জিনিসটাকে সর্ট আউট করবে। যদি সর্ট আউট না হয়, তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তো খুব সাবধানে এবং বুঝে শুনে যা আছে, সঞ্চয় হোক, রিসোর্সেস হোক, সেগুলো খরচা করুন। পেট্রোলের দামও কিন্তু বাড়তে চলেছে, আমার যা মনে হচ্ছে, অ্যাজ পার মাই অ্যাজাম্পশন। সব জিনিসই বেড়েছে, এবার পেট্রোল ডিজেলও কিন্তু বাড়তে পারে। চলুন, ইনফরমেশনটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন।